এক মেয়ের জীবন কেন নষ্ট করতে যাচ্ছিলি তুই? এই ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। ওই বৈরবী মাও তো একই কথা কইলে, ও তো যদি বেবাগী হয়ে যায় তাহলে করুণা আমাকে মাফ করবে না। আমি তো তাকে স্বপ্নে দেখলাম, আর ডাউট যে আমার কত বড় পরীক্ষা নিচ্ছেন তা শুধু আমি জানি। তাই কঠিন আমাকে হতেই হবে। আমি যেমন করুণার মা, তেমন চটকুকিরও মা, আবার মতুরেরও মা। কিন্তু করুণার বেটা, তার কি হবে? তার কি হবে একবারও তুমি ভেবে দেখেছো দিদি? যার যা খুশি হোক বউ, কিন্তু তুই ছোট খুকিকে এত বড় স্বার্থ ত্যাগ করতে কোষ নেব? ছোট খুকিরও তো একখানা শখ আহ্লাদ আছে নাকি? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। পদ্ম, ব্রাহ্মণরা সব এসে গেছেন, একটিবার অন্দরে খবর দাও। তোমরা সব কোথায় গেলে? বাউনা তো এ পড়েছেন, পা ধোয়ার জল রাখবে তো, তাড়াতাড়ি এসো। আপনারা একটু অপেক্ষা করুন, এই তো এসে পড়েছে। বেশ রাখো। নমস্কার। নমস্কার রানী, এসো। আপনারা দয়া করে আমার সঙ্গে আসুন, আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আসুন। ঈশ্বর আসছে, ও আজকে বীরসিংহ চলে যাচ্ছিল, আমি ওকে আসতে বলে এসেছি, ও এখনই চলে আসবে। আমি এসে পড়েছি পিসিমা, এমন একটা দুঃসংবাদ আমার কানে পৌঁছয়নি। খবরটা আগে জানলে আমি নিশ্চয়ই আসতাম। এই কদিন এত ব্যস্ত ছিলাম যে আপনারা সবাই কেমন আছেন? এই শোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমার বোনটা এমন অকালে চলে গেল যে। রানীমা, আমি তাহলে শ্রাদ্ধের ওখানে যাই। যান। ঈশ্বর, আমি ভাবতে পারিনি বাবা তুমি এমন দিনে আসতে পারবে, তবে আমি মন থেকে চেয়েছিলাম জানো তো, তোমাকে আমি বাউন ভোজন করাবো। না না পিসিমা, দয়া করুন, দয়া করে আজই ব্রাহ্মণ ভোজনের মধ্যে আমাকে রাখবেন না। আমার গলা থেকে খাবার নামবে না। যদিও আমি এরকম অনুষ্ঠান খুব একটা পছন্দ করি না, তার উপর আজ। জানি জানি ঈশ্বর, তুমি এসব পছন্দ করনি, তবে তুমি কি ভেবেছো আমি সব বাউনদের সাথে তোমাকে খাওয়াবো? না বাবা, তোমাকে আজকে আমি আলাদা করে খাইয়ে বিদায় করব।
ভয় পেও নে, আজ আমি তোমাকে দক্ষিণে দেব না। তোমার গ্রামের মানুষজনদের জন্য কটা কম্বল কিনে রেখেছি, তাদের শীতে কাজে লাগবে। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। আমার মেয়েটার আত্মাও শান্তি পাবে। সত্যি পিসিমা, আপনাকে যত দেখি তত অবাক হই। আমি তোমায় মরতে দেব না, কিছুতেই না। বাঁচতে তোমায় হবেই। এই কথা শোনার পর আমার কাছে বাঁচা মরা সব মূল্যহীন হয়ে যায়। মানুষ করতে পারবে না। তোর পাগলি, এমন আবার হয় নাকি? তুই কি সমাজের বাইরে? সত্যি তোর মাথাতেই এমন কথা আসে। আচ্ছা চটকু, কি একবার ভাবতো যদি আজ করোনা থাকতো, আমরা সকলে মিলে কত মজা করতাম ওর ব্যাটাকে নিয়ে। কিন্তু আজ দেখ, এই ব্যাটাই যেন সকলের চিন্তার কারণ। করোনাও তো এসব দেখে খুব কষ্ট পাচ্ছে। বল, সে যেখানেই থাকুক সব দেখছে তো। আপনি যদি চান আপনি নিজে সবটা দেখে নিতে পারেন।
না বাবা, আমি পারবো না। নিজের সন্তানের শ্রাদ্ধ দেখা যে কি যন্ত্রণার, কোনো বাপকে যেন তার সন্তানের শ্রাদ্ধ দেখতে না হয়। আমি বরং অতিথিদের দিকটা দেখছি, তুমি বরং এদিকটা শুরু হলে আমায় খবর দিও। বাবা প্যারিমোহন, তুমি আর রামচন্দ্র মিলে এদিকটা সামলে নিও। মথুরের যা মানসিক অবস্থা, তাতে ও কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। তোমরা ওকে একটু সামলে নিও। বাবা মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, মথুরকে আমি সামলে রাখবো। ঠাকুরমশাই, শ্রাদ্ধের উপকরণ সবকিছু আছে তো? হ্যাঁ, আচ্ছা। যদি কিছু প্রয়োজন পড়ে আপনারা দয়া করে একটু নায়মশাইকে বলবেন, উনি সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। আচ্ছা নায়মশাই, অতিথিরা তো সবাই আসতে শুরু করেছেন, বুঝলে প্যারি, আমার কিন্তু একদম মনে হচ্ছে না বাবা মশাই একা সবটা সামলাতে পারবেন। আচ্ছা তুমি এখানে আছো তো? তাহলে আমি একটিবার ঘুরে আসি। হ্যাঁ, আমি এখানে আছি, আপনি আসুন। আচ্ছা আচ্ছা। ভোজ্য এখনই এসে পড়বে ঠাকুরমশাই। আচ্ছা নায়েব মশাই, কীর্তনের দলের তো আসার কথা ছিল, তারা কি এসেছে? হ্যাঁ তাই তো, আপনি তো ভালো কথা মনে করিয়ে দিয়েছেন মেজবাবু। আমি এখনই দেখছি, কীর্তনের দল তো এখনো আসেনি। আপনি একটু দেখুন, আমি এখানে আছি। এসো মথুর, এবার তো কাজে বসতে হবে, কাজের সময় হয়ে এলো। এসো বাবা মথুরা মোহন। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তুমি শান্ত চিত্তে একাগ্রভাবে করুণার মুক্তি কামনা করো বাবা। সমস্ত দুঃখ শোক সামলে শান্তভাবে তোমার কর্তব্য পালন করো। এসো বাবা, এই আসনে বসো। ওটা আমি লাগিয়ে দিচ্ছি। ছি ছি, কি করছেন আপনি? আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি তো আমার গুরুজন। বসো বাবা। ভট্টাচার্য মশাই, কাজ শুরু করান। দেখি বাবা, এই হাতটা গন্ধদারাং দুরাধস্যাং নিত্যপুষ্টাং করিষিণীম ঈশ্বরীং সর্বভূতানাং তামি আপ বয়শ্রিয়া।
আপনি একদম চিন্তা করবেন না বাবা মশাই, কাজ শুরু হয়ে গেছে, সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। আর মথুর, সে কি কাজে বসে গেছে? আগে হ্যাঁ তালে মশাই, মথুর ভালোভাবেই কাজ করছে, কোনো সমস্যা নেই। আপনি আপনি দয়া করে একটু শরবত মুখে দিন, ওনাকে একটু শরবত দাও। আপনি চিন্তা করবেন না তালে মশাই, দেখবেন সময়ের সাথে সাথে সবকিছু সহ্য হয়ে গেছে। আমি কি দেখলাম আমি? করুণা নিজে এসে তিল জল গ্রহণ করছে। করুণা নিজে এসে, আমি পারবো না এই শ্রাদ্ধের কাজ করতে, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় চৌধুরী মশাই, আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না। শান্ত হও মথুর, শান্ত হও। এসব তুমি কি বলছো? তোমার মনের ভুল মথুর। ভুল দেখেছি কখন? আমি নিজে চোখে দেখলো, আমি ভুল দেখিনি চৌধুরী মশাই, আমি ভুল দেখিনি। মথুর শান্ত হও, মথুর শান্ত হও, শান্ত হও। তিল জল তর্পণ বা পিণ্ডদানের সময় নানা রকম অনুভূতি হতেই পারে মথুর, মৃত মানুষের আত্মার প্রতি দাম তো, কিন্তু এত উতলা হলে তো চলবে না। স্ত্রীর পারলৌকিক ক্রিয়া শান্তভাবে স্থিরভাবে তো করতে হবে। চক্রবর্তী মশাই, আপনি মথুরকে একটু বুঝিয়ে বলুন। আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, করুণা মৃত আমি তাই ভাবতে পারি না, কিন্তু তাও ওকে মুক্তি দিতেই চেয়েছিল। কিন্তু ও যদি এভাবে আমার সামনে আসে, আমি কি করে শ্রাদ্ধের কাজ করবো? আপনি বলুন, আমি কি করে শ্রাদ্ধের কাজ করবো? আমার পক্ষে সম্ভব না, আমাকে করতে পারবে না, এই কাজ আমি করতে পারবো না। এদিকে এসো, তুমি শিগগিরই একবার চন্দরকে এখানে ডেকে নিয়ে এসো, যাও। আমি পারবো না, এই কাজ কিছুতেই করতে পারবো না। হে জনার্দন, তোমার চরণে যেন হতভাগী করুণা স্থান পায়, শান্তি পায় তার আত্মা। তাছাড়া মা মরা বেটাকে আমার ছোট মেয়ে ছাড়া আর কেউ সামাল দিতে পারেনি। আপনি এত অস্থির কেন হচ্ছেন? প্রয়োজনে আমরা মথুরের জন্য ভালো ডাক্তার কবিরাজ ডেকে তার চিকিৎসা করব। কটা দিন কেটে গেলেই মথুর সুস্থ হয়ে উঠবে, আপনি দেখবেন। দেখুন বিয়ান, আমি জানি আপনারা মথুরের চিকিৎসা করাতে পারবেন, কিন্তু বিয়ান আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? কোন পরিচয়ে ও এ বাড়িতে থাকবে?
আজ তো আপনাদের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। তাহলে শুধু শুধু বিলম্ব করে কি লাভ? এ বাড়ি ছেড়ে তো ওকে যেতেই হবে। বিশ্বাস করুন বেআই মশাই, আমি এত জোর দিচ্ছি শুধুমাত্র করুণার ব্যাটার জন্য। তাকে কেউ যত্নার্থী করতে পারবে না। পানকেশ্বর বউ কেনই বা অন্যের সন্তানকে মানুষ করবেন বলুন তো? দেখুন দেখুন, আমার কথায় কিছু মনে করবেন না। আমি যা কইছি শুধুমাত্র করুণার ব্যাটার জন্য কইছি। সে তো আমারও নাতি। আপনি হয়তো মতুকে আমার পর ভাবেন, কিন্তু নাতি তো আমার পর হতে পারেনি। কিছু মনে করা না করার প্রশ্ন নয় বেয়ান। আমার মনে হয় বাস্তব চিন্তা করা উচিত আমাদের। দেখুন, মথুরকে তো আজ না হয় কাল তার বেটাকে নিয়ে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। এই কথাটা যত তাড়াতাড়ি আপনারা মানতে পারবেন ততই মঙ্গল। দেখুন, যাকে যেতেই হবে তাকে শুধু শুধু আটকে রেখে কাল বিলম্ব করে কি লাভ আছে বলুন? আর কেনই বা আপনারা আটকাতে চাইছেন? রানী, তুমি আগে মথুরের মদখানা নাও, আর মথুর যদি রাজি থাকে তাহলে ওনাদের যাত্রার আয়োজন করো। আর ওনারা ঠিকই বলেছেন, মথুর আর তার বেটাকে আটকে রাখার কোনো অধিকার আমাদের নেই। ওই বেটা আমাদের বংশের কেউ নয় রানী, তাই ওনাদের কথা আমাদের মানতেই হবে। একমাত্র মথুরই যদি মাধব, একটিবার মথুরকে এখানে ডেকে নিয়ে এসো। সব কাজকর্ম যখন মিটে গেছে তখন এই নিয়ে তর্ক করে আর কোনো লাভ নেই। যাও। যাচ্ছি। এখন নয়, কিছুদিন পরে। মা ঠিক কথাই বলেছেন, ভোপালকে এখন নিয়ে যাওয়া উচিত হবে না। আর আপনারা আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করবেন না। সকালে যা ঘটেছে তা আর ঘটবে না। আমি মনে মনে শক্ত হবার চেষ্টা করব। শক্ত আমায় হতেই হবে। গোপাল আমার, কি হয়েছে? কাকে দেখছো তুমি? কাকে দেখো দেখো করছো দেবমাকে? কাকে দেখছো? নকি ছেলে আমার, নকি সোনা। দুধ তুমি করা হচ্ছে, দুধ তুমি করা হচ্ছে। দুধ তুমি করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মা, মতন কি হয়েছে বাবা? কিছু কইবে? মা, বলছিলাম যে করুণার বাৎসরিক তো এগিয়ে এলো। ভাবছিলাম ওর বাৎসরিকের পর বিথারিতে ফিরে যাই।
ভূপালও এখন অনেকটা বড় হয়ে গেছে, ওকে আমি সামলাতে পারবো, কাউকে প্রয়োজন হবে না। তাছাড়া বাবা মশাইও ভালো নেই, ওনার শরীরটা খারাপ, বারবার করে আমার জন্য বলছেন উনি। মথুর বাবু তো ঠিক কথাই কইছেন। দেখো কোকার কিন্তু কোল চেনা শুরু হয়ে গেছে, আর ছোটকুকি বা কতদিন ভূপালকে আগলে আগলে রাখবে। এরপরে যদি নিয়ে যাওয়া হয় ছোটকুকির আরো কষ্ট হবে, তার থেকে বরং মথুর বাবু এখনই নিয়ে যান। আর উনি তো কইছেন যে উনি কোকাকে সামলে রাখতে পারবেন। কিন্তু বড়দিদি, শেঠ জামাই দাদা কইছেন বটে যে তিনি ভূপালকে সামলাতে পারবে, কিন্তু কালই তিনি ভূপালকে শুয়ে শোষের বালিশ খানা মাথায় দিতে ভুলে গেছেন। পাশ বালিশও দেননি, আর একটু হলেই ভূপাল পালং থেকে মেঝেতে পড়ে যেত। দেখো জগদম্বা, ভূপালকে যদি পুরুষ মানুষের হাতেই মানুষ হতে হয় তাহলে একটু আধটু পড়ে ছড়ে যাবে বই কি। আমি তো আর ওকে এখানকার মতো তুলে মানুষ করতে পারবো না। মা, আমি তাহলে নৌকো ঠিক করি। আসলে বাবা মশাই বলছিলেন খুব ধুমধাম করে নাতিকে নিয়ে যাবেন, তাই। সে তো ঠাকুরদার সব হতেই পারে মথুর বাবু, এতদিন পর তার নাতি বাড়ি ফিরছে, তিনি এইটুকু আনন্দ করবেন না? আপনি যান, আপনি গিয়ে সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আর শুনুন, ছোটকুকির কথায় একদম কান দেবেন না, ওর কথা মতো চললে আপনি কোনোদিনও ভূপালকে বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন না। এমন করে কথা কইছে যেন 10-20 খানে মানুষ করে ফেলেছে। আপনি যান ব্যবস্থা করুন। আমি তাহলে যাই। ছোটকুকি, ওমা তুই কাঁদছিস কেন? এ কি জন্ম ছোটকুকি? এমন বড় সন্ধ্যেবেলায় গেরস্তের ঘরে কাঁদলে অকল্যাণ হয় না? কাঁদে না। ওই দেখো আবার কাঁদছে। আরে বাবা কইবি তো কি হয়েছে? বুঝেছি, ব্যাটা চলে যাচ্ছে বলে মন খারাপ করছে, তাই তো? মন খারাপ করতে নি ছোটকুকি, মনকে শক্ত কর। তোকে তো বুঝতে হবে অন্যের বেটা কখনোই নিজের বেটা হয়নি, একদিন না একদিন তো তাকে ছেড়ে দিতেই হয়। দেখো দেখো কি কান্না! এই খোকা যে জগদম্বার কোল ছাড়া আর কিছুই চেনে না, কি করে যে ওকে সামাল দেব তাই বুঝতে পারছি। নৌকো বলে এসেছি, কাল রওনা দেব। মিস দিদি, আপনি জানেন নিশ্চয়ই করুণার বাৎসরিক কাজ কাল। গঙ্গার তীরে সেসব সেরে ফেলব, তবে ওকে কি করে সামলাবো জানি না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।